বাচ্চারা যখন হঠাৎ রেগে যায়, চেঁচায়, কথা শুনে না বা হুট করে অদ্ভুত আচরণ করে, তখন আমরা বেশিরভাগ বাবা মায়েরা ভেবে বসি আমাদের বাচ্চার কি কোনো সমস্যা আছে। কিন্তু সত্যটা হলো শিশুর মিসবিহেভিয়ার কোনো সমস্যার চিহ্ন নয়, বরং তাদের ভিতরে কোনো আবেগ, ভয়, অস্বস্তি বা অপূর্ণ চাহিদার সংকেত। আজ আমরা জানবো বাচ্চারা কেন মিসবিহেভ করে এবং কিভাবে মা বাবারা ওই আচরণগুলোকে শান্তভাবে সমঝোতার মাধ্যমে ঠিক করতে পারবেন। তো ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড গ্রোথ পয়েন্ট। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। শিশুর প্রথম কারণ অ্যাটেনশন সিকিং। বাচ্চার কাছে অ্যাটেনশন মানে ভালোবাসা। যদি পজিটিভ অ্যাটেনশন না পায় তাহলে তারা নেগেটিভ অ্যাটেনশন বেছে নেয়। তাই দেখা যায় অনেক সময় মা বাবা ফোনে ব্যস্ত থাকলে বাচ্চা হঠাৎ করে জিনিস ছুঁড়ে, চেঁচায়, আননেসেসারি ঝগড়া করে, কান্না করে, কারণ সে বুঝে গেছে এইভাবে হলেও সে প্যারেন্টসের নজরে আসছে, প্যারেন্টস ওকে দেখতে পারবে। তাদের ছোট্ট মনে অ্যাটেনশন মানেই ভালোবাসা, তাই তারা যে কোনোভাবে সেটা নিশ্চিত করে নেয়। পরের বড় কারণটা হলো প্রেডিক্টেবল রুটিন না থাকা। শিশুরা নিরাপদ বোধ করে তখনই যখন তাদের দৈনন্দিন জীবনে একটা ছন্দ চলে আসে। স্লিপ ইরেগুলার, খাবারের সময় এলোমেলো, পড়া, খেলাধুলার কোনো নির্দিষ্ট সময় নেই, তাহলেই বাচ্চার নিয়ন্ত্রণ হারানো আচরণ বাড়ে। এই প্রেডিক্টেবল এনভায়রনমেন্ট তাদের মাইন্ডকে স্টেডি রাখে, ঠিক যেমন একজন বড় মানুষ দিনের ছন্দ ঠিকঠাক থাকলে মন শান্ত থাকে। ইমোশনাল ওভারলোডেড শিশুর মিসবিহেভিয়ার আরেকটি প্রধান কারণ হলো ছোটরা এখনও নিজেদের আবেগের ব্যাখ্যা দিতে পারে না। ফ্রাস্ট্রেশন, জেলাসি, হাঙ্গার, টায়ার্ডনেস, এই অনুভূতিগুলো যখনই জমতে থাকে তখন তারা ওয়ার্ড ব্যবহার না করে বিহেভিয়ার দিয়ে নিজের অবস্থা প্রকাশ করে। তাই ক্রাইং, হিটিং সবই আসলে তাদের বলা। অ্যাকচুয়ালি সব কিছু দিয়ে ও বোঝাচ্ছে যে ও ঠিক নেই, আমাকে একটু হেল্প করো। এমন পরিস্থিতিতে বাচ্চাকে শান্তভাবে, জোর না করে পাশে থাকতে হবে। তাকে তার ইমোশনের নাম বলে দেওয়া, এগুলো বিশাল পরিবর্তন আনে। এরপরই আসছে ডেভেলপমেন্টাল স্টেজ। প্রতিটি বয়সে একটা স্বাভাবিক আচরণ আছে। টোডলার্স ন্যাচারালি বাউন্ডারি টেস্ট করে। প্রিস্কুল বয়সে ইন্ডিপেন্ডেন্সের অনুভূতি বাড়ে, তাই আমি নিজে করব এই অ্যাটিটিউডটা তীব্রভাবে আসে। একটু বড় হলেই লজিক্যাল থিঙ্কিং তৈরি হয়, কিন্তু ইমোশনাল কন্ট্রোল তখন অসম্পূর্ণ থাকে। তাই অনেক মিসবিহেভিয়ার আসলে বয়সভিত্তিক ডেভেলপমেন্ট। কমিউনিকেশন গ্যাপ শিশুর আচরণকে প্রভাবিত করে। যাদের স্পিচ ডিলে বা ভোকাবুলারি কম, তারা কথায় বোঝাতে না পেরে আচরণ দিয়ে নিজেদের চাহিদা প্রকাশ করে। এটি ফ্রাস্ট্রেশন তৈরি করে, ফলে মিসবিহেভিয়ার আরও বাড়ে। তাদের পাশে ধীরে কথা বলা, এক্সপ্রেশন এনকারেজ করা, গেস্টার বা ভিজুয়াল ইউজ করা, এসব তাদের যোগাযোগ সহজ করে। হাউস রুলস ক্লিয়ার না হলে শিশুরা জানে না কোনটা অ্যাকসেপ্টেবল। ল্যাক অফ বাউন্ডারিজ তাদের কনফিউজড করে। তারা যদি একদিন কোনো কাজ করে বকুনি পায় আর পরের দিন ওই কাজ করে কিছু না পায়, তাহলে তাদের মাইন্ডে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় না। কনসিস্টেন্সি ছাড়া ডিসিপ্লিন সম্ভব নয়, কিন্তু ডিসিপ্লিন মানেই পানিশমেন্ট নয়। জেন্টেল কারেকশন হলো বাস্তব ডিসিপ্লিন। চিলড্রেন মিরর অ্যাডাল্ট। আপনি যেভাবে রিয়েক্ট করেন সেভাবেই তারা শেখে। যদি বাচ্চা দেখছে মা বাবারা চিৎকার করছে, একজন আরেকজনকে ব্লেম করছে, রেসপেক্ট করছে না, তাহলে শিশুও সেই আচরণই নর্মালি শিখে যায়। তারা শোনা থেকে বেশি অবজার্ভ করে। শিশুর অনেক মিসবিহেভিয়ার এর মূল থাকে আনমিট নিডস। তারা ক্ষুধার্ত, ক্লান্ত অথবা ইমোশনালি ডিসকানেক্টেড, এমন অবস্থায় তাদের আচরণ নিয়ন্ত্রণ থাকে না। যেদিন তারা যথেষ্ট কানেকশন পায় সেদিন তারা অনেক শান্ত থাকে। কানেকশন ইজ দ্য রিয়েল মেডিসিন। এক্সপ্রেসিভ প্রেশার ও মিসবিহেভিয়ার ট্রিগার করে। শিশুকে যদি সব সময় কন্ট্রোল করা হয়
তাদের ডিসিশন নিতে না দেওয়া হয়, সব কিছু পারফেক্ট করতে বাধ্য করা হয়, তাহলে তারা ভিতরে ভিতরে চাপ অনুভব করে, প্রটেস্ট বিহেভিয়ার দেখা দেয়। আত্মবিশ্বাস গড়ে ওঠে ভালোবাসা থেকে, প্রেশার থেকে নয়। আরও একটি বড় কারণ পাওয়ার অ্যান্ড ইন্ডিপেন্ডেন্সের চাহিদা। শিশু মনেও নিজের ছোট্ট একটা জীবন আছে, যেখানে সে কিছুটা কন্ট্রোল অনুভব করতে চায়। যখন তাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হয়, তারা বিহেভিয়ার দিয়ে রেসিস্টেন্স দেখায়। কিন্তু যখন তাদের ছোট্ট চয়েস দেওয়া হয়, যেমন কোন টি শার্টটা পরবে, কোন খেলাটা খেলবে, তারা নিজেকে খুব খুশি অনুভব করে, মিসবিহেভিয়ার কমে যায়। শেষে বলা যায়, শিশুর মিসবিহেভিয়ার আসলে তাদের ইনার ওয়ার্ল্ডের মেসেজ। তারা বলছে, আমাকে বোঝো, আমাকে সাহায্য করো, আমাকে সময় দাও, আমাকে কানেক্ট করো। পানিশমেন্ট বিহেভিয়ার কমায় না, শুধু ভয় বাড়ায়। আন্ডারস্ট্যান্ডিং বিহেভিয়ার কমায়, কানেকশন বিহেভিয়ার ঠিক করে। প্রেডিক্টেবল এনভায়রনমেন্ট, জেন্টাল ডিসিপ্লিন অ্যান্ড ইমোশনাল বন্ডিং, এই তিনটি মিলে আপনার শিশুকে কনফিডেন্ট এবং কোঅপারেটিভ করে তুলবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর আমাকে অবশ্যই জানাবেন আপনার শিশুর কী নিয়ে প্রবলেম আছে। কোনো ভিডিও লাগলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন।